আজ এই সন্ধ্যায় যারা এখানে উপস্থিত হয়েছেন উন্মেষ নাট্য সংস্থার তরফ থেকে তাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 1970 সালের 21শে জুলাই যে সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল, দীর্ঘদিন চলার পরে আমাদের সংগঠন কিছুদিন অন্তরীণ ছিল। তারপরে আমাদের যে সম্পাদক, তার প্রয়াণে আমরা একত্রিত হয়েছিলাম এবং শপথ নিয়েছিলাম সংগঠনটাকে আবার চালাতে পারবো কি না। এই সংগঠন আবার শুরু হলো। তখন আমরা ছিলাম 18, 19, 20 বছর। এখন আমরা 70 বছরের এদিক ওদিক। তা আজকে এই অনুষ্ঠানটার জন্যে দীর্ঘদিনের প্রস্তুতি এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে আমরা তাদেরকে স্মরণ করে নিলাম যারা আমাদের ছেড়ে চলে গেছেন অনেকেই। আমাদের সভানেত্রী ছিলেন শ্রীমতী আরতি মিত্র, তিনি প্রয়াত হয়েছেন। তার জায়গায় আমাদের সংগঠন নির্বাচন করেছেন তার পুত্রবধূ শ্রীমতী অদিতি মিত্র, যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি। আমাদের এখানে সম্মানীয় অতিথি যারা উপস্থিত আছেন, এসেছেন বৈশাখী ঘোষ, তার সম্পর্কে আমরা পরে বলবো, এবং মুদার পাথেরিয়া, তার সম্পর্কেও আমরা বলবো। তার আগে আমরা এদেরকে বরণ করে নেব। প্রথমে বৈশাখী ঘোষকে বরণ করে নিচ্ছে আমাদের সংগঠনের যে অন্যতম সদস্য সমীর দত্ত ছিল, তার কন্যা। আমাদের এই গ্রুপের মধ্যে সবথেকে বড় কন্যা লায়লা দে বরণ করে নিচ্ছেন বৈশাখী ঘোষকে। আবিরা সরকার আমাদের আর এক কন্যা, তাকে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী মুদার পাথেরিয়াকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের প্রথম সম্পাদক, প্রথম কেন, যতদিন সংগঠন ছিল ততদিনের সম্পাদক ভানুমোহন গোস্বামীর কন্যা আজ হাজির হয়েছে, তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সভানেত্রীকে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ। যারা আমাদের সম্মানীয় অতিথি এসেছেন রয়েছেন সভানেত্রী, তাদের কাছে দু একটা কথা আমরা শুনবো। তার আগে আমরা শুনবো আমাদের নবনির্বাচিত সম্পাদক, আমাদের উন্মেষের পুনর্জীবন লাভের পরে যে সম্পাদক সঞ্জিত নাগ, তাকে আমি দু এক কথা বলতে বলবো। সঞ্জিত নাগ। নমস্কার সুধী দর্শকবৃন্দ। মূল আকর্ষণ নাটক, সুতরাং বক্তব্য রেখে দীর্ঘায়িত করব না বা বিরক্ত করব না। একটা কথাই বলতে পারি, ঠাকুর পরমহংসদেব এই কথাটাই বলেছিলেন, নাটকে লোকশিক্ষে হয়। আমরা এই সত্তরোর্ধ্ব বৃদ্ধ নয়, যুবক বলতে পারি, আমরা এখনও সেই লোকশিক্ষা দেওয়ার প্রচেষ্টা করছি। আপনারা কতটা কী করতে পারলাম নিশ্চয়ই জানাবেন। বেশি দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসলে আমাদের যে কাকিমা বলে যাকে আমরা জানতাম, আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ, এবং তার পুত্র এবং পুত্রবধূ, যাদের উদ্যোগ ছাড়া আজকে এই জায়গায় আমরা পৌঁছতে পারতাম না, শুভ্রাংশু মিত্র। আমরা তার জন্য জোরে হাততালি। শুভ্রাংশু, একটু পরিচয়টা যারা চেনেন, যারা চেনেন না সবাই দেখুন। শুভ্রাংশু প্লিজ। সেই কাকিমা শ্রীমতী আরতি মিত্র প্রয়াত হয়েছেন। তার দৌহিত্রী গ্র্যান্ড ডটার, তাকে মঞ্চে ডাকবো। সে মৃণালিনী মজুমদার। মৃণালিনী তার নিজের জায়গায় সে নিজেকে দাঁড় করিয়েছে। আজকে
হসপিটালিটি থেকে শুরু করে আজকে বিভিন্ন ম্যানেজমেন্ট বা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারগুলো সে সাফল্যের সঙ্গে সামলে আসছে। তাকে মঞ্চে ডাকবো বৈশাখী ঘোষ এবং মুদার পাথেরিয়ার ইন্ট্রোডিউস করানোর জন্যে। Good evening, everybody. Good evening, esteemed guests. An actor, a dancer, a singer, an abritikar, a designer, a visualizer, and much more. And most importantly, the flower queen of our country, India, Mrs. Boishakhi Ghosh. I am pleased to introduce you to Mrs. Ghosh with a rich foundation in group theatre under Usha Ganguly's Rongokormi and Shohag Sen's Ensemble Theatre, has mastered stagecraft, set design, lighting, and prop management. Transitioning into floral design, she blends her theatrical sensibility with artistic finesse, crafting immersive floral installations and botanical backdrops celebrated for their whimsy and nature-inspired beauty. Her design expertise has recently graced the G20 summit in New Delhi. As Managing Director of Boishakhi Flowers Private Limited, she continues to innovate, seamlessly integrating set design and storytelling in event spaces lauded for their excellence. Mrs. Ghosh's mother and mentor was the founder of Natraj Dancing and Music School, which produced the eminent artist Alokananda Ray, amongst others. She grew up amongst stalwarts like Shagor Sen, Konika Bandhopadhyay, Himanto Mukherjee, who helped shape her cultural journey. Mrs. Ghosh, we eagerly await your return to stage to breathe new life into creative endeavors. Can we request you to say a few words, please? বলতেই হবে। জীবন কোনোদিন শেখায়নি যে জীবনে কাঁদতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আবার বাইরে গিয়ে হাসি মুখে জীবনকে ফেস করতে হবে। আমি এটা অনেক সহজেই শিখেছিলাম ছেলেবেলায় নাটকের মাধ্যমে। তো নাটক এক বিশেষ শিক্ষা দেয়। আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই নাটকপ্রেমী, সেই জন্য আপনাদের বুঝতে অসুবিধা হবে না আমি কি বলতে চাইছি। নমস্কার, আমার নাম বৈশাখী ঘোষ এবং আপনাদের আন্তরিক শুভ সন্ধ্যা জানিয়ে নাটকটাই আসল, নাটকটাই দেখতে এসেছি, সেই জন্য খুব বেশি কথা বলবো না। তবে একটা কথাই বলবো, গ্রুপ থিয়েটার্স করতে গেলে বা থিয়েটার করতে গেলে একটা অন্য মানসিকতা নিয়ে থিয়েটারের দলে যেতে হয়। সেখানে কোনো আমিত্ব থাকে না, সেখানে থাকে না কোনো নিজের বলে জিনিস, গোষ্ঠীর জন্যে করতে হয়। খুব আমার কষ্ট হয় যে আমি গ্রুপ থিয়েটার্স আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়ে, কারণ আমি সেই সময়টা এখন আর দিতে পারি না। একটা যে কাজ আমি করি সেই কাজটার মধ্যে ভীষণ সময় একটা কমিটমেন্টের এদিক ওদিক হয়ে যায়, যার ফলে রিহার্সাল না দিলে তো নাটক করা যায় না। এটা ভেবে ভীষণ ভালো লাগছে আমার বন্ধু সোমার ভাই শুভ্রাংশু এবং দেবশ্রী যে আমাদের থেকে কতটা আগে মিসেস আরতি মিত্র এরম একটা জায়গা সৃষ্টি করেছিলেন। আমরা প্রজন্ম, আমরা নাটক বা গোষ্ঠী বা কমিউনিটি নিয়ে নতুন করে ভাবছি এবং আমরা নতুন প্রজন্মকে অন্যরকমভাবে দেখছি। আমার পাশে আমার প্রজন্ম দাঁড়িয়ে আছে, তারা বাংলায় কথা বলতে অসুবিধে হচ্ছে, তাই জন্য ইংরেজিতে আহ্বান করছে। কিন্তু আজকে সেই ইংরেজি মাধ্যমের মধ্যেও আমাদের এটাকে চালিয়ে যেতে হবে, আমাদের এই গোষ্ঠী তৈরি করতে হবে। এবং আমাদের এই যে নর্থ ক্যালকাটায় আমি শুনছিলাম গল্প আপনাদের এটা 55 বছর হবে এই গোষ্ঠীর। আপনারা সকলেই ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গায় হয়ে গেছেন, কিন্তু তবুও সেই নাটকের আকর্ষণ
বা সেই দলের আকর্ষণে আপনারা আবার সবাই এক জায়গায় হয়েছেন, যার জন্যই শুভ্রাংশু একবারে বলতেই যে আমাদের এরকম একটা গোষ্ঠী আছে এবং এটাকে নিয়ে আমরা এগোতে চাই, আমি টেলিফোনেতেই বললাম হ্যাঁ আমরা সকলে আছি, চল এগিয়ে চলি। তো সেই সকলকে শুভেচ্ছা জানিয়েই একটা কথাই বলতে চাই যে এখানে এসে দেখছি যে আপনারা যথেষ্ট এনার্জেটিক এবং আপনাদের মোটামুটি বয়স 50 থেকে 60 বা 70-এর মধ্যে, তার মধ্যেও যে এইটা আপনারা আবার নতুন করে ভাবছেন বা আরম্ভ করছেন, আমার মনে হয় আপনারা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবেন আমাদের এই নেক্সট জেনারেশনের জন্যে। অসংখ্য শুভেচ্ছা এবং আপনারা সকলে ভালো থাকুন এবং এই প্রচেষ্টাকে চালিয়ে নিয়ে যান, এইটুকুই বলবো। Thank you very much for that, Mashi. Thank you. Our next guest, ladies and gentlemen, is Mr. Mudar Pathera. Mr. Pathera is a philanthropreneur, a garbage picker, Urdu lover, butterfly chaser, stock picker, social activist, writer, and above all, a Kolkata conservationist. He runs Trisis, India's leading corporate and financial communications agency. He is responsible for cleaning urban water bodies, including the famed Satragachi Jheel twice over. Mr. Pathera has inspired creation of a philanthropic NGO called Kolkata Gives that mobilized nearly 100 million rupees during the pandemic. His most visible public space project was painting electricity distribution boxes based on eminent Kolkata personalities in specific areas. His mastermind organized a practically created an ecosystem inside the Rabindra Sarovar, including Live in Lakes music event, giving life to the Vivekananda Park and the Avenue Samilini lighting. These are only a very few words of his myriad achievements. The list can go on and on. But for now, we ask him to say a few words of inspiration. So I have to tell you something very briefly. Apnara je korchen, this particular theatre, it is not just theatre, it is a case study. I presume ki most actors are above the age of 60 or 65 or 70. Erokom Kolkata te, it does not happen. তো আই বিলিভ কি এই আইডিয়াটা আমরা যদি সাউথ ক্যালকাটাতে নিয়ে যাই, ডিফারেন্ট লোক্যালিটিস, এতে এই আইডিয়াটা আমরা যদি একটা প্রমোট করি, দে কুড বি আ সিনারিও 2 বছর পর when there is an inter-locality competition on theatre. And maybe that day, I hope you guys win it. I wish you the best, but I also believe you are not just doing theatre. আপনারা একটা মুভমেন্ট স্টার্ট করে দিয়েছে. You have my best wishes. I'll try and see how I can get involved, and we will need media visibility, we will need funding. সব করে দেবো, সব করতে হবে, but remember আপনারা যে এই 2 ঘন্টার করবেন theatre performance is not a performance. Believe me, if it is 70-year-old people who are starting this, most 70-year-old people in our city are either alone, বাচ্চারা চলে গেছে, ওরা একা. This could be an antidote to a lot of problems, loneliness, depression. You are fighting that with theatre, which is why I say this is not theatre, this is the start of a movement. Thank you. Thank you so much, Mr. Pathera, and we are truly honored, myself and everybody here, to have you with us. Thank you both of you for taking time, and আপনারা এই ইভিনিংটা আমাদের সঙ্গে আছেন, আমাদের জন্য খুবই ভালো এটা. Thank you. Thank you everybody. আমরা আগামী দিনে নিশ্চয়ই আমরা মুদার পাথেরা ব্যাপারটা ভাববো, অবশ্যই ভাববো, কারণ যে কথাটা বলেছেন তো আমাদের কাছে বিশাল ব্যাপার বলে আমরা মনে করি, আমাদের কাছে গ্রহণযোগ্য, আমরা কথা দিলাম, এই নিয়ে ভাবনা চিন্তা করব। এবার আমাদের যিনি সভানেত্রী ছিলেন শ্রীমতী আরতি মিত্র, তার পুত্রবধূ, সর্বসম্মতিক্রমে তাঁর ব্যাটনটা আমরা তুলে দিয়েছি অদিতি মিত্রের হাতে। তিনি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন। না, সবাইকে নমস্কার।
অ্যান্ড আমি বলতে চাই আমার মা, শাশুড়ি মা আরতি মিত্র, উনি এটা স্টার্ট করেছিলেন 1970-তে এই নাট্যসভা। আমি খুব ভাগ্যশালী আছে যে মা আমার এত সুন্দর কাজ করেছে, অ্যান্ড দাদারা যে প্র্যাকটিস করেছে সেটা অপূর্ব আছে। এই এজে ওনার সবাইকে দেখে একটা ইন্সপিরেশন আছে, অ্যান্ড রিয়েলি দে আর গ্রেট পিপল। অ্যান্ড আমার মা যেদিকে আছে আমি নিশ্চয়ই, আমার মনে বিশ্বাস আছে কি উনি খুব খুশি আছে আর আমার সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। আর আমার একটা কথা ছোট বলতে কি, আমার পাড়া খুব সুন্দর। বিয়ের আগে আমি জানতাম না পাড়া কী হয়, বাট ইট ইজ আ বিউটিফুল ফিলিং। দে অল আর সো ওয়ান, দে অল আর সো টুগেদার। তো আমি যত আমার পাড়ার লোককে, আমার আত্মীয় স্বজনকে, আমাদের দাদাদের, দিদির সবাইকে অসীম ধন্যবাদ, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু দিদি অ্যান্ড দাদা। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করলাম। সংক্ষেপে বলেছিলাম, তারা সংক্ষেপেই করেছেন। তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী দিনে ম্যাডাম আপনাকেও পাবো, আপনাকেও পাবো। ধন্যবাদ। দেবাদ্রিতা একাই সঙ্গীত পরিবেশন করবে আজকে। সম্মান জানাচ্ছে প্রিয়া ধর। শুভ সন্ধ্যা। উন্মেষ নাট্য সংস্থা আজ সন্ধ্যায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন, সেখানে সুনীত জেঠু আমাকে দুটো গান পরিবেশন করার সুযোগ করে দিয়েছেন। এই সংগঠনের সাথে আমার বড় পিসি ঠাম্মি ও বড় পিসু দাদাই স্বর্গীয় আরতি মিত্র ও স্বর্গীয় দেবীপ্রসাদ মিত্র ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য এই যে তাদের দেখার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু তাদের সহচর্যে বেড়ে ওঠা এই সংগঠনে আমি প্রথম গানটি তাদের স্মৃতিতে পরিবেশন করতে পেরে গর্ববোধ করছি। ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, কোন সুদূরের আকাশ হতে আনবো, আনবো তারে ডাকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সে
বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল কাহার বিনা আমার নিবৃত নবজীবন পরে বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল কাহার বিনা প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম আর দুটি নিরূপম চরণ তরে বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল কাহার বিনা জেগে উঠে সব শোভা সব মাধুরী পলকে পলকে হিয়া পুলকে পুরি জেগে উঠে সব শোভা সব মাধুরী পলকে পলকে হিয়া পুলকে পুরি কোথা হতে সমীরণ আনে নব জাগরণ কোথা হতে সমীরণ আনে নব জাগরণ পরাণের অবরণ মোচন করে বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল কাহার বিনা লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা কেমনে বুঝায় কব না জানি কথা লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা কেমনে বুঝায় কব না জানি কথা আমার বাসনায় আজি ত্রিভুবনে উঠে বাজি আমার বাসনায় আজি ত্রিভুবনে উঠে বাজি কাঁপে নদী বনরাজি বেদনা ভরে বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল কাহার বিনা আমাদের পরবর্তী অনুষ্ঠান আবৃত্তি দীপিকা মণ্ডল এবং লিজা হাজরা করিয়ে সম্মানিত করছেন আমাদের শিল্পী অনিতা রায়চৌধুরী এবং হ্যালো রূপম অনেক দূর থেকে এবং অনিতাও দূর থেকে এসছে ও চেতলার ওদিকে থাকে আর রূপম বারাসাতে থাকে আমাদের আমন্ত্রণ ফেলতে পারেনি যাই হোক শুরু করবে রূপম চক্রবর্তী নমস্কার শুভ সন্ধ্যা আমি রূপম চক্রবর্তী আজকের প্রথম কবিতা কবি অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা অ্যানুয়ালি রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল
কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, only 69। ইংলিশে জাস্ট 92, altogether ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফল্টটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই সভায় উপস্থিত গুণীজন আর গুরুজনদের আমার নমস্কার। যদি কিছু ভুল হয় নিজ গুণে মাফ করবেন, চর্চা একদমই নেই, তাও ভরসা করে শুরু করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে যে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি রাজাধিরাজ, আমায় কিছু দাও গো। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। এ কেবল কৌতূহলের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। এখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। আমার দ্বিতীয় কবিতা কবি দেবব্রত সিংহের লেখা শিকড়। কেঁদুলির মেলা পেরায় তখন আমাদের রাঙামাটি দেশে। ফাগুনা হাওয়া বইছে, কচি পলাশের পাড়া, রোদ উঠিছে ঝলমলা। সেই রোদ ধুলান পথে কানা বাউলের আখড়ায় যাতে যাতে থমকে দাঁড়ালেক মাস্টার। কৃষ্ণনগরে সুধীর মাস্টার বললে, তুই হরিদাসির লাতি কানু বাগাল না? গরু বাথানে গরু পাল খুলে গাছতলাতে বাঁশি ফুঁকতে যাইয়ে আমি ফিক করে হাসতে ফেলেছি। মাস্টার বললে, শুন, তোকে একটা কাজ করতে হবে। বললাম, কাজটা কি বটে? বললে, তোকে একটা ছবি আঁকতে হবে। ই বাবা, ছবি আবার কি আঁকবো হে? আমি গরু বাগালি আর বাঁশি ফুকা ছাড়া আর তো কিছু জানি নাই।
মাস্টার নাছর ঝোলা হাতরে বললে এইলে রং এইলে তুলি এইলে কাগজ। সকালবেলা গরুবাথানের মাঠে এক পাল গায়ে গরু মাঝে আমি হাঁ হয়ে ভালে বললাম, বাবুদের স্কুল ডাঙাতে দেখা যায় আমার পাড়া কত ছেলেপিলেরা বসে বসে ছবি আঁকছে, দেদার ছবি। মাস্টার শুনলেক নাই কিছুই, বললে ওদের ছবি অনেক আছে আমার ঝোলাতে, লে লে দেরি করিস না, তুই একটা গাছের ছবি আঁক দেখনি, অজয়ের পারে এত ফুল ফুটেছে পলাশের, তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকে দে। আমি আর কি করি, অত বড় মানুষ অমন করে বলছে, ই দেখে শেষ তো কাগজ নিয়ে বসে গেলাম গরুবাথানের ধুলাতে। হেলাবাড়ি ছাড়ে বাঁশি ফেলে তুলি ধরলাম হাতে। তা বাদে ভাইতে ভাইতে ই একসুমাতে অজয় নদীর পাড়ের একটা আড্ডা পলাশ গাছকে উপরায় লিয়ে আইসে, কৌটো ভর্তি রঙের চুপায় বসাই দিল মাস্টারের কাগজে। কি হয়েছে কে জানছে, বললাম হেলাও তোমার ছবি। ছবি তো দেখে চোখের পাতনা লড়ে নাই মাস্টারের। আলোপনা মুখে মাস্টার বললে, তুই ই কি করলি, ই কি ছবি আঁকলি? বলল, কেনে কি হয়েছে? মাস্টার বললে, পলাশ ফুলের গাছটা না হয় বুঝলাম, এই গাছের তলায় মাটির ভিতরে তুই সব আঁকি বুকি কি আঁকলি? বললাম, ওগুলা শিকড় বটে হে মাস্টার, চিনতে লাগছ তুমি, শিকড় চিনতে লাগছ? মাস্টার তখন ঝোলা উবুর করে যত ছবি সব দিলেক ঢাইলে। দেখলাম কত রকমের সব গাছের ছবি, তার একটাতেও শিকড় নাই। আমি অবাক, বললাম, হে মাস্টার হিগুলা কি গাছ বটে? বাবুদের ঘরে স্কুলে পড়ে ছেলেপিলেরা এসব কি আঁকছে? মাস্টার কোনো রা নাই কারলে, আমার আঁকা ছবির দিকে ভাইলতে ভাইলতে একটা কথা শুধালে, তুই গাছের সঙ্গে শিকড় কেনে আঁকলি? বললাম, হি বাবা বড় আশ্চর্য শোনালে বটে, গাছ আছে শিকড় নাই হি কখনো হয় নাকি? তুমি বলো, শিকড় ছাড়া কি গাছ বাঁচে? জানো মাস্টার, বাপ বলতো, এই ছোট লোক মোটো লোক যে যা বলছে বলুক, আমরা কি জানিস, আমরা হলাম শিকড়ের লোক, আমরা হলাম শিকড়ের লোক। নমস্কার। এবার আমরা মৃণালিনীকে মঞ্চে ডেকে নিচ্ছি একটা ঘোষণার জন্যে। Ladies and gentlemen, now it is that time of the evening যেটার জন্য আমরা সবাই এখানে এসেছি। আজকের শো স্টপারটা উন্মেষ নাট্য সংস্থা brings to you শ্রুতি নাটক titled একালের কপাল কুণ্ডলা, presented by মালা and সুনীত ঘোষ। এখন আমি ডাকছি শ্রীমা রায় আর জিয়া দলুইকে, এরা দুজনে শিল্পীদেরকে ব্যাজ পরিয়ে সম্মানিত করবে। ধন্যবাদ। আমরা শুরু করছি নাটক একালের কপাল কুণ্ডলা, রচনা বনানী মুখোপাধ্যায়। মানরা, মানরা শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এই ঘরে পাঠিয়ে দাও তো। মানরা, কি হলো কি? হ্যাঁ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না, হবে নাই বা কেন? যেমন মণি তেমন তার পেয়ারের দাসী, দুটোই হয়েছে সমান। ইনিও নিশ্চয়ই বাড়িতে নেই। আচ্ছা, এই রোজ রোজ যায় কোথায়? আজ হয় ইনি থাকবেন, নয় আমি।
রাত 8টা বেজে গেল, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? মানদা, মানদা, শিগগির এক কাপ চা দে না রে, ভীষণ মাথা ধরেছে। ওমা, তুমি কখন এলে গো? ও মালুদা, 1 কাপ নয় 2 কাপ, তাড়াতাড়ি দিস। লাগবে না। কেন লাগবে না কেন? চা খেয়ে এসেছো? কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। তাই ভালো। মালুদা 1 কাপ, দাদা খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিই। থাক, আমি পারবো। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস তো নেই। এই তক্ক করো না, একদম তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত চড়ে রয়েছে কেন? ও মা, সুটকেসে জামা কাপড় পরছো? কোথাও যাবে নাকি গো? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। উনি থাকেন কোথায়? কে? মিস্টার জোম। তার মানে? তুমি এখনই বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরছো, বলছো ওখানেই যাচ্ছ। তাই জিজ্ঞেস করছি উনি থাকেন কোথায়। চুপ করো, তোমার সাথে মস্করা করার কোনো ইচ্ছে আমার নেই। দয়াময়ী, বলি এতক্ষণ ছিলে কোথায়? ও মা, সিনেমা দেখতে গিয়েছিলাম। তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার চমৎকার। সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাট পাট করে ট্রেনে তুলে দিয়েছে। এদিকে অমরিশপুরি কাজলকে বেঁধে রেখেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। একটা হাত বাড়িয়ে শাহরুখ আর একটা হাত বাড়িয়ে ও গো, তুমি যদি একবার দেখতে গো, আমি তো কেঁদে কেটে একসা, আমার রুমাল ভিজে একাকার। কত হলো? কি গো বয়স? ও ভুলে গেছো? আমার 60, তোমার 65। তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ও মা, মনে থাকবে না কেন? অবশ্য সবাই আমাকে দেখলে নাকি সেরকম মনে হয় না, সবাই বলে। মানে আমার চেহারাতে বেশ নরম সরম, আর তোমাকে দেখলে তো মনে হয় 70, 65 না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে 30 বছরে 656 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি তো। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না না, নিশ্চিন্ত হব কি করে? তুমি যাও তো আগে, না চালে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, একেবারে চলে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, অত দাঁড়া কেন? একটা কথা জবাব দাও তো। সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? আমি তো তোমার চলে যাওয়ার কারণ জানি না। জানো না আবার কি? হ্যাঁ, সব কিছুতে খালি জানি না জানি না, কারণ জিজ্ঞেস করছে। কারণ? হ্যাঁ, কারণ তো তুমি। মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাবা বাবা, দোষী জানিল না কি তার অপরাধ, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট এক্সেলেন্ট। খবরদার খবরদার, নাটক করবে না, নাটক করবে না। চিরজীবন নাটক করে এলো, তখনই আমি বাবা মাকে বলেছিলাম নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না, খালি একটা করবে। যেমন বাপ তেমন মেয়ে, দুজনেই নাটকগ্রস্ত। চুপ, একদম মা বাপ নিয়ে কোনো কথা হবে না। নো বাবা মা তোলা। এই দেখো, আমাকে রাগিও না বলে দিচ্ছি। কেন 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 বলো তো? তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হয়ে যাবে, মনে থাকে যেন। তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাগলে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হবে, এটা ভুলে যেও না। আরে তোমার তো দেখছি বড্ড বার বেড়েছে। বাড়বে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে একেবারে বার তো বাড়বেই। এই দিনের পর দিন মানে কি গো? পর পর 7 দিন বাড়ি ফিরে আমি তোমার দেখা পাইনি। আজ রাত্রি 8টায় ফিরেছ। এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না, ষাঁড়ের মতো গলার আওয়াজ তোমার। এখনই পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলশয্যার দিন মশাই কানে কানে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, সেটা গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল। পাড়ার সবাই বলা বলি করছিল, আহারে ফুলশয্যার রাতে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে, ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে। একদম একদম কথা বলবে না, একদম কথা বলবে না বলে দিচ্ছি। আজ পাড়ার সবাই জানুক এবারে গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। আস্তে আস্তে। আরে সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়েছিল, তাই। নব? 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 হ্যাঁ নব। নবটা কে শুনি? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুমি জানো 30 বছর পর দেখা হলো।
দেখা হলো, 30 বছর পর দেখা হলো, আমার মুন্ডু হলো। ওরকম করে বলো না তো, একেই দুঃখে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। পাশের সিটের ছেলেটা তোমার দিকে হাঁ করে ঠিক আছে ঠিক আছে, ছেলেটা বুড়ো হলো তো, অত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকিয়ে থাকলো? না না না, তাকিয়ে থাকবে কেন, সে আমার হাত চেপে ধরলো, আমিও তার হাত চেপে ধরলাম। ও বাবা, এ তো আরো চমৎকার ব্যাপার। চমৎকার না? আচ্ছা তুমি বলো, 30 বছর পরে দুই বন্ধু দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রি হয়ে যাচ্ছে বলে আমাকে চলে আসতে হলো। আমার কি যে খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। ওই হাফ কাজ তো তোমার বন্ধু? হাফ না পুরো। ওই হলো পুরো পুরো পুরো। আরে বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো, সে সময় সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো, মানে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, আমি চললাম। আমার জোর গলায় বলার দরকার নেই, চললাম, যা গলা আমি এমনিই শুনতে পাচ্ছি। তখন থেকে দেখো হেঁড়ে গলা ষাঁড়ের মতো গলা বলে যাচ্ছ। কলেজ জীবনে সবাই আমাকে বলতো আমার গলাটা নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তবে বুঝতাম। মানে? তোমাকে দেখলে তো মনে হয় অমরিশ পুরীর যমজ ভাই। কি পুরী? অমরিশ পুরী। হিন্দি সিনেমা তো দেখো না, জানবে কি করে? মুখখানা দেখলে না দাঁত কপাটি লেগে যাবে। ও বুঝেছি, অমরিশ পুরী মানে তো হিন্দি সিনেমার ভিলেনটা। হ্যাঁ, আমাকে ওই লোকটার মধ্যে দেখতেই তো, ওই জন্যই তো তোমাকে দেখে মাঝে মাঝে আমার দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লেগে যায়? লাগে তো। বলি আর কত অপমান তুমি আমায় করবে? ঠিক আছে ঠিক আছে, আমার আর ভালো লাগছে না, আমি চললাম। এসো দুর্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো তো? না, নি। কেন? সারা রাত তো কাশবে, কক্কর। পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আর আমি নই সারা রাত বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? সেটা আবার কে? সে কি, পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা থাকতে পারো না, পাশে লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তাহলে তোমার পাশে কি লোক থাকবে নাকি? হ্যাঁ, সে তো থাকবে, আগে তুমি যাও তো, তারপর পাশের লোকের ব্যবস্থা হবে। এদিকে পাশের লোকের ব্যবস্থা হলো, আর তুমি গুটি ফিরে এলে, তা হবে না বাবা। এই বয়সে আমি নবকে শুধু হয়রানি করতে পারি। তার মানে আমি গেলে ওই শালা নবগোপাল এখানে এসে থাকবে? আরে গোপাল নয়, কুমার। ওই হলো কুমার। ভাবছি ওকে ডেকে নেব, বিয়ে থা করেনি তো, একা মানুষ, বুড়ো বয়সে ওর একটা সঙ্গী হবে, আমারও একটা সঙ্গী। গুড, ভেরি গুড না? আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হয়। ঘেঁচু হবে, তোমার মুন্ডু হবে। শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কেমন? বাবা, আকাশের অবস্থা তো মোটেই ভালো নয়, যদি ঘনিয়ে আসি এরপরে তাহলে তো তোমার যাওয়াই হবে না। না, তাহলে আর দেরি করো না, এসো। বাবা, তোমার তো দেখছি আর তর্স হইছে না, আমাকে তাড়াতে পারলে বাঁচো, বৃষ্টি ধরুক তারপর যাবো। ভাবলাম এখনই নবকে চলে আসতে বলি, তা না। দেখ কি ধ্যাত, আমি এখনই যাইনি তাতেই ধ্যাত। নির্লজ্জ কোথাকারে, বুড়ো বয়সে কপালকুণ্ডলা হয়ে বসে আছেন। 30 বছর বাদে শালা কোথা থেকে নবকুমার শ্বশুরে এসে হাজির? এটা ইয়ার কি নাকি? হ্যাঁ উমা, এটা তো দারুণ বলেছ। কোনটা? আমি কপালকুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালি। বলো, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালি? শালা এত বড় আসপদ্দা, বলি একদিন পরে সব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন? উমা, হাজির হবে না, আমাদের তো একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 76 ব্যাচ, সেখানে নব আসবে না তাই কখনো হয়? সব বন্ধুরা সেখানে হাজির, বিকেলে তো ওখানেই যাচ্ছি, ট্যাং সবার সঙ্গে দেখা হচ্ছে। ট্যাং। তোমার অনেক বন্ধু হয়েছে না? অনেক। কিরকম শুনি? ত্রিদীপ, শান্তনু, শঙ্কর, বিশ্বনাথ, প্রদীপ, অরূপ, শেখর। বাবা, একটাও মেয়ে বন্ধু নেই বলো? ওই আছে পুরবি টুরবি 2-1টা, নেই বললেই হয়। বাহ,
খুব ভালো, খুব ভালো, চমৎকার। আমাকে তার দরকার নেই তোমার, তুমি অষ্টশাখা পরিবৃত হয়ে থাকো, আমি চললাম। এসো এসো, দুর্গা দুর্গা। ও হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? দয়া রে, একবার মহিলা চৈতন্য দেব এলেন, খাবো না, কিচ্ছু খাবো না, মুখে কিচ্ছু তুলবো না। এসো এসো তাহলে, আর তোমায় দেরি করাবো না। এই নাও ছাতা, ওয়াটার প্রুফও আছে, যেটা তোমার সুবিধা। তুমি বেরোলে তবে আমি নবকে একটা টেলিফোন করব, তারপর একটু আদা দিয়ে গরম গরম চা খাবো। যা মাথা ধরে আছে না। না না, চিন্তা কিসের, চিন্তা কিসের, একটু সহ্য করো, সহ্য করো। একটু পরে তোমার আদরের নবকুমার এসে ভালো করে তোমার মাথায় মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। নির্লজ্জ কোথাকারে, লজ্জা করছে না এই কথাগুলো বলতে? মা লজ্জা করবে কেন, সত্যিই তো। খালি একটাই চিন্তা জানো, এত ঝড় জলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল। মানে রাত্রিবেলা বাজ পড়লে আমার তো খুব সমস্যা। চুপ, একদম চুপ। আর একটা কথাও নাই, বাজ পড়বে তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না, আমি হতে দেব না। এটা আমার বাড়ি, এটা আমার বউ, আর বউকে জড়িয়ে ধরবে একটা হাফ কাজ তো, নো নেভার। হাফ নয় পুরো। ওই হলো পুরো পুরো পুরো। তাহলে তুমি যাবে না? না, আমি যাবো না। এই আমি বসলুম। হ্যাঁ। কেন? এদিকে এসো, এদিকে এসো, আমার পাশে এসে বসো। কি হচ্ছে, কি 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 হচ্ছে এগুলো? বাজ পড়বার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখো। কি কি করছো, কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো। রাখো রাখো, আমার বুকে মাথা রাখো। অমরিশ পুরীর বুকে কে মাথা রাখবে শুনি? ওদিকে আমার উত্তম কুমার, ওর বুকে মাথা রাখতাম। চুপ, কাছে এসো। খবরদার বলছি, ভালো হবে না, ছেড়ে দাও আমাকে। ভালো হবে না, আমি বুঝবো, আমি বুঝবো। একদম নড়বে না। মানদা, 2 কাপ চা দিয়ে যাও, আদা দিয়ে, তাড়াতাড়ি। আমার মানদা কি ডাকছি? কি হচ্ছে, কি দেখতে পাই মানদা? পাক দেখতে মানদা। আবার 100 বার ডাকবো, আসুক মানদা, এসে দেখে যাক কি হচ্ছে। দাদাবাবু অমরিশ পুরী না উত্তম কুমার সারা হাফ কাস্তের নিকুচি করেছে, নড়বে না, একদম নড়বে না। বুকের মধ্যে লেপ্টে থাকবে, লেপ্টে থাকবে, যেমন আছো তেমন থাকো, লেপ্টে থাকো। মানদা, মানদা। ছাড়ো ছাড়ো। ধন্যবাদ। রাজেশ্বরী ভট্টাচার্য এবং অনিষ্মিতা দাস অনুপ মুখোপাধ্যায় এবং প্রিয়ব্রত চেলকে ব্যাচ পরিয়ে সম্মানিত করবেন। অনিষ্মিতা দাস এবং রাজেশ্বরী ভট্টাচার্য। ফুলের আকাশে তুমি যে গো সুখ তারা, আমায় করেছ একই চঞ্চল বিহ্বল দিশারা। সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে। মহাতমসার আলোর ঝর্ণা ধারায় আমি বিহ্বল দিশাহারা। সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। নবচেতনার রক্ত কমল দলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে। নবচেতনার রক্ত কমল দলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে। মিছে হলো অভিশাপ
জীবনের সন্তাপ মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ গত রজনী অশ্রুতিমির ভেঙেছ অন্ধকার আমি বিহ্বল দিশাহারা সুরের আকাশে তুমি যে গো শুকতারা আমায় করেছ একই চঞ্চল বিহ্বল দিশাহারা সুরের আকাশে তুমি যে গো শুকতারা তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয়ে আজ সত্যের নাই তাই অধিকার তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয়ে আজ সত্যের নাই তাই অধিকার কোথায় অযোধ্যা কোথা সেই রাম কোথায় হারালো বনধাম কি হলো পশু আজ মানুষেরই না সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে শেষ করে দাও এই অনাচার তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয়ে আজ সত্যের নাই তাই অধিকার তোমার কঠিন হাতে বজ্র কি নাই হিংসার করো অবসান তোমার পৃথিবীতে যারাই অসহায় তুমি মাতাদের করো ত্রাণ তোমার কঠিন হাতে বজ্র কি নাই হিংসারে করো অবসান তোমার পৃথিবীতে যারাই অসহায় তুমি মাতাদের করো ত্রাণ চরণ তীর্থে তব এবার শরণ লব চরণ তীর্থে তব এবার শরণ লব দুর্গম এই পথ হব পার তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয়ে আজ সত্যের নাই তাই অধিকার মিথ্যারি জয়ে আজ সত্যের নাই তাই অধিকার কে তুমি তন্দ্রাহরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রাহরণী কে তুমি তন্দ্রাহরণী
আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে তোমার ডাকে কুল হারালো তোমার ডাকে কুল হারালো তাদের স্বর্গ ধরণী কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি গানের বিরাম জানি না আমার বনের পাখি তুমি শোনো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি ওই ভ্রমরলির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে ওই ভ্রমরলির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে মিলন মায়ায় হয় একাকার মিলন মায়ায় হয় একাকার সাদের স্বপ্ন তরণী কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী হ্যালো 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 আমরা যখন আমরা আগে গান গাইলে মানে অনুপ গান গাইলে ঘন্টার পর ঘন্টা শুনতাম বা আমাদের যখন যেতাম কোথাও ঘন্টার পর ঘন্টা গান গেয়ে যেত কিন্তু আজকে আমাদের সময় খুব কম আমাদের মূল উদ্দেশ্য নাটক বলেই এটা শেষ গান অনুপ গাইছে শেষ গান গেয়ে আমরা নাটক শুরু করব You are the moon brimming with joy and grace. I'm a fool with my arms away. I hold your smiling face. আমি জামিনে তুমি শশী হে ভাতিছ গগন মাঝে আমি জামিনে তুমি শশী হে ভাতিছ গগন মাঝে মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে আমি জামিনে তুমি শশী হে ভাতিছ গগন মাঝে তোমায় হেরি গো সফলে শয়নে কাম্বুলো রাঙা বয়ালে তব কাম্বুলো রাঙা বয়ালে মরি অপরূপ রূপ মাধুরী মরি অপরূপ রূপ মাধুরী বসন্ত সম বিরাজে আমি জামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে তুমি যে শিশির বিন্দু
মম কুমুদির বুকে না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে তুমি সে শিশির বিন্দু মম কুমুদির বুকে না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে তুমি অগণিত তারা গগনে প্রাণবায়ু মম জীবনে তুমি প্রাণবায়ু মম জীবনে তব নামে মম প্রেম মুরলী তব নামে মম প্রেম মুরলী পরাণে গোঠে বাজে আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লালে আমি যামিনী তুমি শশী হে আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। অনুপ মুখোপাধ্যায়কে ধন্যবাদ। আজকে আমাদের সময় নেই, তাহলে আরও কয়েকটা গান গাওয়ানো যেত। এখন যে নাটকটা আপনারা দেখবেন তার পরিচালনা দেবাশিস রায়ের, তাকে সম্মানিত করছে সুস্মিতা বরাট।